আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব যে কিভাবে আমরা সহজে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে বাংলায় আমরা যদি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই, কারোর কাছে কোনো কিছু জানার ইচ্ছা থাকে, অর্থাৎ প্রশ্নবাদক বাক্য। তো প্রশ্নবাদক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুই প্রকার। একটা হলো উইদাউট ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন ব্যতীত। ডাব্লিউএস কোশ্চেন কি? যেমন হোয়াট, হাউ, ওয়েন ইত্যাদি। তো এইগুলো ছাড়া যে প্রশ্ন করা হয় সেটা হলো উইদাউট ডাব্লিউএস। এবং উইথ ডাব্লিউএস অর্থাৎ ডাব্লিউএস প্রশ্ন দিয়ে যে প্রশ্ন করা হয়, ওয়ার্ড দিয়ে যে প্রশ্ন করা হয়, যেমন হোয়াই, হাউ, এগুলো দিয়ে যে প্রশ্ন করা হয় সেটা হলো উইথ ডাব্লিউএস। তো এখন আমরা শিখব উইদাউট ডাব্লিউএস কোশ্চেন কিভাবে গঠন করতে হয়। আমরা একটু বাংলায় বুঝি। যে সমস্ত প্রশ্ন উত্তরে শুধু হ্যাঁ বা না বললেই হয় সেটা হলো উইদাউট ডাব্লিউএস, অর্থাৎ তার জন্য বিস্তারিত বলা কোনো প্রয়োজন হয় না, সেটা হলো উইদাউট ডাব্লিউএস। তো আমরা এই উইদাউট ডাব্লিউএস কোশ্চেন গঠন করার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে। কারণ বিভাগ গত ক্লাসে পড়ানো হয়েছে অক্সিলারি মডালও, গত ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে, শুধু হ্যাভ এবং হ্যাজ নিয়ে আলোচনা করা হয়নি। আচ্ছা, হ্যাভ অথবা হ্যাজ মানে আছে, হ্যাভ অথবা হ্যাজ, অর্থাৎ হ্যাভ আর হ্যাজ সাবজেক্টের ভিন্নতা অনুযায়ী ব্যবহৃত হয়। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ ব্যবহৃত হয় এবং বাকি সব ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সম্পর্কে গত ক্লাসে আলোচনা করা হয়েছে। এরপরে আমি বলি আই, উই, ইউ ব্যতীত যত নাউন এবং প্রোনাউন আছে সবগুলো থার্ড পারসন। এখন সিঙ্গুলার হলো একজন হলে সিঙ্গেল হলে সিঙ্গুলার, আর একের অধিক হলে প্লুরাল। তাহলে কি আই, উই ব্যতীত যে সমস্ত সাবজেক্ট সিঙ্গেল সেগুলোই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি যদি বলি আই হ্যাভ, আমি বলি আমার একটি কলম আছে। তাহলে I have a pen. আচ্ছা, এখানে হ্যাভ হলো কেন? কারণ আই তো থার্ড পারসন সিঙ্গুলার না, শুধু থার্ড পারসন সিঙ্গুলার সাথে। তাহলে আই হ্যাভ মানে আমার আছে, উই হ্যাভ মানে আমাদের আছে, আই হ্যাভ মানে আমার আছে, উই হ্যাভ মানে আমাদের আছে। আচ্ছা, এইভাবে যত বলি আমার আছে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ হোম, হাউস, আই হ্যাভ এ বিল্ডিং, এইভাবে যত কিছু বলি আমার আছে আই হ্যাভ। উই হ্যাভ এ কার, উই হ্যাভ এ বিল্ডিং, আমাদের বাড়ি আছে, আমাদের গাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি এইভাবে। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারের একটা উদাহরণ যদি আমি বলি রনি একটি গাড়ি আছে। আচ্ছা, তাহলে কেমন হবে? রনি তো আই, উই, ইউ এর ভিতর পড়ে না, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা এর ভিতর পড়ে না, ও বাইরে। তাহলে থার্ড পারসন। আর রনি কি একজন, রনি বলতে একজনকে বোঝায়, এর জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর জন্য রনি কি হবে? রনি হ্যাজ এ কার। তাহলে আমরা সহজে এইভাবে হ্যাভ এবং হ্যাজ দিয়ে হাজারো সেন্টেন্স গঠন করতে পারি। আমার আছে, তার আছে, অরনির আছে, আমাদের আছে, ইত্যাদি ইত্যাদি। এভাবে আমরা হাজারো সেন্টেন্স গঠন করতে পারি। তো এখন আমরা শিখব, আমাদের মূল আলোচনা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করে উইদাউট ডাব্লিউএস কোশ্চেন। আচ্ছা, এখন আমরা কি করব, যদি একটু লক্ষ্য করে শুনতে হবে, একবার শুনলেই হবে। এই সেন্টেন্সে যদি আমরা দেখি যে হ্যাভ, হ্যাজ অথবা বিভাগ অথবা অক্সিলারি মডেল আছে, শুধু আমাদের কাজটা হবে সেই হ্যাভ, হ্যাজ অথবা সেই বিভাগ
অথবা সেই অক্সিলারি মডেলকে যেখানে ও আছে ওখান থেকে শুধু সামনে নিয়ে আসতে হবে, সামনে নিয়ে আসতে হবে, সামনে নিয়ে আসতে হবে। সামনে আনলে কি হবে, এখন আগে তো ইংরেজি আমি বললাম, এখন বাংলাটা থেকে বাংলা কেমন হবে, আমি যদি প্রশ্ন করি আমার কি একটি কলম আছে, আমার কি একটি কলম আছে, তাহলে শুধু একটা সামনে আনলেই হবে, আমার কি একটি কলম আছে। ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করা হয়ে গেল। এখন আমি যদি বলি রনির কি একটি কলম আছে, তাহলে কি হবে, হ্যাজ রনি একা রনির কি একটি গাড়ি আছে। তাহলে এখানে কাজটা কি, শুধু বাক্যের ভিতর অথবা সেন্টেন্সের ভিতরে যদি এই হ্যাভ হ্যাজ বি ভার্ব অক্সিলারি মডেল থাকে তাহলে আমরা সামনে নিয়ে যাব, তাহলে আমাদের কি হয়ে যাবে, ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করা হয়ে যাবে। এখন বি ভার্ব দিয়ে আমি দেখাই একটা, যেমন হি ইজ এ টিচার। আচ্ছা, শুধু আমাদের কথা ছিল সে কি একজন টিচার, শুধু স্টারের সামনে আনলে ইজ হি এ টিচার। এইভাবে যা কিছু করি না কেন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। যেমন ইউ আর টিচার, তুমি একজন শিক্ষক। আর ইউ টিচার, তুমি কি একজন শিক্ষক। তার মানে ওই যে বিভাগটাকে শুধু সামনে নিয়ে আসলে am is are was were been আরো কিছু আছে বিভাগ, কিন্তু আমি প্রেজেন্টের যেটা শিখাইছিলাম এরপরে অক্সিলারি মডেল দিয়ে একটা দেখাই। যেমন হি ক্যান রান, সে দৌড়াতে পারে। তাহলে এখান থেকে প্রশ্ন কি করা যায়, সে কি দৌড়াতে পারে। তাহলে শুধু ক্যানটাকে সামনে নিয়ে আসলে, শুধু ক্যানটাকে সামনে আনলে কি হবে আমার ইন্টারগেটিভ। তবে ক্যানটাকে সামনে আনলে কিন্তু এখানে আর রাখা যাবে না। ক্যান হি রান, সে কি দৌড়াতে পারে। আচ্ছা, এখানে আমি বলি যে ক্যান হি রান, সে কি দৌড়াতে পারে। এইভাবে আই ক্যান রিড, আমি পড়তে পারি। ক্যান আই রিড, আমি কি পড়তে পারি। আই শুড গো, আমার যাওয়া উচিত। শুড আই গো, আমার কি যাওয়া উচিত। তাহলে আমাকে কি করতে হবে, ওই অক্সিলারি মডেল বিভাগ এগুলো সেন্টেন্সে থাকলে শুধু সামনে আনলেই ইন্টারগেটিভ সেন্টেন্স গঠিত হয়ে যাবে। এখন আমরা আরেকটা নিয়ম আছে সেটা শিখবো, সেটা হলো যে সমস্ত সেন্টেন্সে আমরা এই হ্যাভ হ্যাজ এবং অক্সিলারি মডেল অথবা বিভাগ পাবো না, সেগুলো আমরা কোনভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। সেটার নিয়ম হলো ডু অথবা ডাজ দিয়ে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে হবে। এখানে মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার এর পরিচয়টা আমি আবারও বলি, আই উই ইউ ব্যতীত যত নাউন প্রোনাউন আছে সব থার্ড পারসন, আর সিঙ্গুলার হতো সিঙ্গেল বোঝাইলে সেটা হলো সিঙ্গুলার, সেই ক্ষেত্রে ডাজ বসবে আর বাকি সব ক্ষেত্রে ডু বসবে। যেমন ইউ নো মি, তুমি আমাকে চিনো। এখন আমি যদি বলি তুমি কি আমাকে চিনো, সামনে শুধু কি আনতে হবে, সরি তখন তো অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। এখন যদি ডু ইউ নো মি, ডু ইউ নো মি, ক্লিয়ার। অর্থাৎ আবার বলি ইউ ক্যান লিসেন মি, তুমি আমাকে শুনতে পারো। আমি এখানে তুমি কি আমাকে শুনতে, সরি এখানে তো ক্যান আইছে, এটা হলো না। এখানে শুধু যদি আমি এভাবে বলতাম ইউ লিসেন মি, তুমি আমাকে শোনো, তাহলে আমি কি বলতে পারি, ডু ইউ, ডু শুধু সামনে ডু আনলেই ক্লিয়ার, ডু ইউ লিসেন মি। তাহলে কি করব, যদি এগুলো হ্যাভ হ্যাজ বিভাগ অক্সিলারি মডেল না থাকে তাহলে ডু অথবা ডাজ আনবো। ডু আনবো কার সঙ্গে, ডাজ আনবো শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সঙ্গে, বাকি সব ক্ষেত্রে ডু আনবো। আমি থার্ড পারসন সিঙ্গুলার একটা উদাহরণ দিই, যেমন আমি এখানে বলি রনি
রনি নোস মি, রনি আমাকে চিনে। তাহলে প্রশ্নটা কেমন হবে, রনি কি আমাকে চিনে? তাহলে কি ডাস, ডাসটা এখানে নিয়ে আসলে হয়ে গেল, ডাস রনি, ডাস রনি নো মি, রনি কি আমাকে চিনে? তাহলে আমরা শিখলাম যে যে সমস্ত প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ বা না দিলেই উত্তর হয়ে যায়, সেই প্রশ্ন আমরা কোনভাবে করতে পারি সেটা আমরা সহজে শিখলাম। এরপরে আমরা পরবর্তী ক্লাসে উইথ ডাব্লিউএস অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কোনভাবে প্রশ্ন করা যায় সেটা শিখব। আসসালামু আলাইকুম।